সবাইকে আবার স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল তোমাদের গণিত খাতায়। আজকে নিয়ে এসেছি নবম শ্রেণীর কষে দেখি 2 এর সূচকের একটা গণিতের আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। আজকের যে গণিতটা নিয়ে এসেছি, অধিকাংশ ছেলেমেয়েরাই এই গণিতটাকে খুব ভয় পায়। গণিতের সাইজ দেখে গণিতকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। গণিতটা কীভাবে আমি কষছি দেখো, এগুলোকে যদি তোমরা বারবার লক্ষ্য করো কীভাবে কষা হচ্ছে, কীভাবে আসছি স্টেপ বাই স্টেপ, তাহলে খুব সহজেই তোমরা গণিতটা করতে পারবে। দেখো আজকের এই গণিতটা কষে দেখি 2 এর 2 দাগের 5 নম্বর গণিত। এটা খুবই ইম্পর্টেন্ট, 90% পরীক্ষায় এটা আসে। দেখো আজকে কীভাবে তোমাদের যতটা সহজ পদ্ধতিতে করানো যায় আমি সেই চেষ্টা করব। দেখো এখানে আছে, প্রথমে গণিতটা পড়ে নাও। 4 টু দি পাওয়ার m প্লাস 1/4। 4 টু দি পাওয়ার কী আছে, m প্লাস 1/4 ইন্টু 2 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস m, আর পুরোটার হোল 1/m। তাহলে দেখো কীভাবে এগোচ্ছি। তাহলে এখানে দেখো কি আছে না, 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 আছে। তাহলে এখানে প্লাস আছে, প্লাসটা কখন হয়, যখন গুণের সম্পর্ক থাকে তখন পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে এখানে আমি এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি লিখব না, 4 টু দি পাওয়ার m ইন্টু 4 টু দি পাওয়ার 1/4, 4 টু দি পাওয়ার m ইন্টু 4 টু দি পাওয়ার 1/4, এটাকে আমি ভেঙে লিখলাম। ইন্টু কোন চিহ্ন দিয়ে তো ইন্টু এখানে আমি কি লিখব, রুট আছে, রুটটা দুটোর উপরে আছে, আর কার উপরে আছে, 2-র ওপরে আছে। তাহলে শুধু যদি রুট 2 থাকতো তাহলে কি হতো না, 2 টু দি পাওয়ার 1/2, রুট মানে 1/2। তাহলে এখানে যদি আমি ভেঙে লিখি তাহলে কী হবে, 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2। ওপরের কাজ শেষ, এবারে নিচে চলে যাবে। 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m/2, রুট আছে 1/2, তাহলে মাইনাস m আছে, তাহলে মাইনাস m/2, হাফ গণিত হয়ে গেল, পুরোটা 1/m। তাহলে এই লাইন থেকে এই লাইন কি করে এসছে বুঝতে পারলে, আর একবার বোঝাচ্ছি। এখানে আছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4। তাহলে পাওয়ারের যোগফল কখন হয় না, গুণের সময় পাওয়ারের যোগফল হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে এইভাবে লিখতে পারি, 4 টু দি পাওয়ার m ইন্টু 4 টু দি পাওয়ার 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 4 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার m/2। যেহেতু এখানে রুট মানে কি 1/2, রুট মানে 1/2। তাহলে এই দুটোকে ভাঙলে কি হবে, এমনি এখানে ভেঙে লেখা আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m। তাহলে 2 এর ক্ষেত্রে কী হবে, 1/2 পাওয়ার সূচক, আর 2 টু দি পাওয়ার m এর ক্ষেত্রে কী হবে, 2 টু দি পাওয়ার m/2। আর নিচে কী হলো, 2 ছিল 2 ইন্টু রুট ছিল রুট 2 টু দি পাওয়ার মাইনাস m, তাহলে মাইনাস m/2। এবারে আর একটা লাইন আমাদের একটু কষ্ট করে করতে হবে, কারণ এখানে 4 আছে, এখানে 4 আছে, একসঙ্গে করে নেওয়া যেত, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য ওখানে করলাম না, পরের লাইনে করছি। 4 টু দি পাওয়ার m, তাহলে 4টাকে যদি আমি ভেঙে নিই তাহলে কী হবে, 4টাকে আমি ভাঙলে কী হবে, 2 স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা এই m এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 2m, 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 টু দি পাওয়ার কী হবে, 2/4, 2 টু দি পাওয়ার 2/4 ইন্টু এখানে যা আছে কী আছে, 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2, যা আছে লিখে দেবো, নিচেও যা আছে আমি লিখে দেবো।
টু টু দি পাওয়ার ইন্টু মাইনাস এম বাই টু পুরোটা 1/m। বুঝতে পারলে? এখানে দেখো কি হবে না, এই জায়গাটা কাটাকাটি হয়, তাহলে এই জায়গাটা আমি না লিখে আমি এটা এখানে একসঙ্গে যদি আমি লিখে দিই তাহলে কি লিখবো না 1/2। তাহলে দেখো এখানে কি কি আছে, সবগুলো কিন্তু পাওয়ার আছে কার, 2 এর। তাহলে আমি সবগুলোকে যদি এক লাইনে নিয়ে আসি এবং সাজিয়ে নিই তাহলে কী হবে, টু টু দি পাওয়ার 2m ইন্টু টু টু দি পাওয়ার m/2, এটাকে উপরে নিয়ে এলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, টু টু দি পাওয়ার m/2। এবারে টুগুলোকে সাজিয়ে নিই, এমগুলোকে সাজিয়ে নিলাম, এবারে টুগুলোকে সাজিয়ে নিই, তাহলে কী হবে, টু টু দি পাওয়ার 1/2 ইন্টু টু টু দি পাওয়ার 1/2 ইন্টু টু টু দি পাওয়ার, এখানে পাওয়ার কি আছে, 1 আছে, তাহলে উপরে এলে কী হবে, মাইনাস পুরোটা 1/m। এবারে দেখো গুণের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে আমি পাওয়ারে পাওয়ারে যোগ করব, তাহলে কি হবে, টু টু দি পাওয়ার কী হবে, 2m প্লাস m/2 প্লাস m/2 ইন্টু এখানে টু টু দি পাওয়ার কী হবে, 1/2 প্লাস 1/2 মাইনাস 1 পুরোটা 1/m। এবারে দেখো এখানে m½ তাহলে পুরো কি হবে, পুরোটা হয়ে যাবে, তাহলে টু টু দি পাওয়ার কী হবে, টু টু দি পাওয়ার কী হবে না 4m, টু টু দি পাওয়ার কী হবে, সরি 3m, লিখে দিই, এটা 2m প্লাস এটা কি হবে একটা m ইন্টু এটা কি হবে, দেখো এটা হাফ আর হাফ যোগ করলে কি হয়, 1 হয়ে যায়, আর মাইনাস 1, তাহলে টু টু দি পাওয়ার 0 পুরোটার 1/m। এবার এটা কি হবে, এটা 0 মানে কারো পাওয়ার যখন 0 হয় তখন সেটা কি হয়ে যায়, 1 হয়ে যায়, এবারে টু টু দি পাওয়ার কী হবে 3m আর পুরোটার 1/m সমান কী লিখতে পারি, টু টু দি পাওয়ার 3m ইন্টু 1/m গুণ হয়ে গেলে কি হলো, টু টু দি পাওয়ার 3 সমান। খুব সোজা, দেখতে বড় হলেও গণিতটা কিন্তু খুবই সোজা। এই লাইন থেকে এই লাইনটা একবার দেখে নাও, এই লাইন থেকে এই লাইনটা একবার দেখে নাও কি করেছি না, উপরে কটা আছে, 1 2 3 4, সবই কিন্তু 2 এর পাওয়ার আছে, কোথাও এম আছে কোথাও এমনি সংখ্যা আছে, নিচে আছে দুটো, তাহলে 4 2 6। এবারে আমি এমগুলোকে সাজিয়ে নিয়েছি, দেখো প্রথমটা একই আছে, দ্বিতীয়টা এই এমটাকে নিয়ে চলে এসেছি, তৃতীয়টা এই এমটাকে নিয়ে চলে এসেছি, এখানে মাইনাস আছে এখানে প্লাস, এটা যেহেতু নিচে ছিল ভাগে ছিল তাহলে গুণে আসতে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এবারে টু দেখো, তাহলে 3টে এম কিন্তু আমি নিয়ে নিয়েছি, এবারে টু দেখো, টু এর ক্ষেত্রে দেখো শুধু যেগুলো পাওয়ার এমনি আছে, এখানে হাফ, এখানে হাফ, এই হাফটা এই হাফটা এই হাফটা নিয়ে নিয়েছি, এই হাফটা এই হাফটা নিয়ে নিয়েছি, বাদ বাকি ছিল এখানে শুধু টু, মানে ওর পাওয়ার কী আছে 1 আছে, এখানে আসতে -1 হয়ে যাবে, তাহলে দুটো আলাদা আলাদা, এক জায়গায় এম আছে এক জায়গায় শুধু সংখ্যা আছে, তাহলে এর যোগ করতে আমরা এইভাবে যোগ করে দিলাম, গুণের সময় পাওয়ারগুলো সব যোগ হয়ে গেল, এখানে পাওয়ারগুলো সব যোগ হয়ে গেল, এখানে এম যোগ করতে এখানে হাফ এম, এখানে হাফ এম মিলে 1m 1m, আর এখানে 2m, টোটাল হয়ে গেল 3m, আর এখানে হাফ আর হাফ যোগ করতে কত হয়েছে 1 আর মাইনাস, তাহলে 0 হয়ে গেল, তাহলে এখানে এম না, পাওয়ারটা এম আছে, তাহলে পাওয়ারগুলো কী হলো, পাওয়ারগুলো গুণ হয়ে গেল, গুণ হতে এম এম কেটে গেল, তাহলে টু টু দি পাওয়ার 3 8, এটা দেখো উত্তর আছে। এই গণিতটা কিন্তু খুব পড়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বারবার ধরে গণিতগুলো দেখো, বারবার ধরে পদ্ধতিগুলো দেখো, স্টেপ বাই স্টেপ কীভাবে করছি সেগুলো লক্ষ্য করো, তাহলে তোমাদের কাছেও গণিতগুলো কিন্তু
ইজি হয়ে যায়। আজকের এইটুকু, পরবর্তীতে আরও সূচকের গণিত নিয়ে আসবো। যদি কারো কোনো গণিত বোঝার দরকার আছে তাহলে দাগ নাম্বার সমেত আমাকে লিখে পাঠাও কমেন্ট বক্সে। আমি অবশ্যই তোমাদের যতটা সহজ পদ্ধতিতে সম্ভব বোঝানোর চেষ্টা করব।